আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা মিটিং রাখা হচ্ছে সেটা আমি শুরু করতেছি। প্রথমত হচ্ছে যে আপনাদের একটা নোটিশ দিচ্ছে, আমি যেটা শেয়ার করছি ফার্স্ট ইয়ার, যে আপনাদের নোটিশটা কেন দেওয়া হয়েছে। নোটিশটা হচ্ছে গিয়ে 2024-25 এবং 25-26 সেশনের একসাথে পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড চিন্তা ভাবনা করছে। কেন করছে? কারণ হচ্ছে গিয়ে সেশন জট কমাতে যাচ্ছে। তো আপনাদেরকে আমি অনেক আগে থেকে বলছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি চাচ্ছে সেশন জট কমাতে। তো আপনারা অনেকে আমার কথা বিশ্বাস করছেন, আবার করেন নাই। ঠিক আছে? তো এর জন্য সবসময় আমি একটাই কথা বলতাম যে আপনাদের পরীক্ষা কিন্তু বেশি দিন নাই। ঠিক আছে? তো বেশি দিন নাই যে এমনভাবে হইছে যে 24-25 এর হয়তো বলছিলাম যে বেশি দিন নাই। ঠিক আছে? উনারা ধরে রাখছে ডিসেম্বরে হবে। কিন্তু আমি সবসময় বলতাম যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরকম। তো আমারও মানে নভেম্বরটাও রাখে নাই। ঠিক আছে? সেপ্টেম্বর, অক্টোবরের ভিতরেই পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে 25-26 সেশনের যে এরকম হবে এটা আমিও কল্পনা করি নাই। সত্যি কথা যেটা। 25-26 মনে করছিলাম যে অন্তত আরো ১ টা বছর আছে। কিন্তু 25-26 সেশনেরও সময় নাই। হাতে ২ মাসের মতো আছে। বুঝতে পারছেন? তো ভয়ের কিছু নাই। ভয়ের কিচ্ছুই নাই। আপনারা যেহেতু রেগুলার স্টুডেন্ট, আপনারা আ যে ক্লাসগুলো করছেন এগুলো সবার উপকার হইছে এখন। আপনারা হয়তো এতদিন ভাবছিলেন যে আ আমরা এই ক্লাস করব কেন? সেশন অনুযায়ী আলাদা ক্লাস করান না কেন? এখন দেখছেন? আপনারা এখন হচ্ছে গিয়ে আমরা যে পড়াইতেছি, যে সাজেশন পড়াইতেছি এগুলো সব ইম্পোর্টেন্ট এখন সবার জন্য। আলাদা কোনো সেশন অনুযায়ী কোনো সাজেশন হবে না। আলাদা আ কোনোভাবে কি পরীক্ষাও হবে না। একই প্রশ্ন দিয়ে হবে। তো এখন যে বর্তমানে যে সাজেশন থাকবে এটা সবার জন্য ইম্পোর্টেন্ট। বুঝতে পারছেন? এখন যে গুরুত্বপূর্ণ আমাদের নোটস গুলা থাকবে এখন সবার জন্য। তো আরেকটা জিনিস হইছে, ভালো হইছে, প্রশ্ন সহজ আসবে। বুঝতে পারছেন? প্রশ্ন কঠিন আসবে না। আশা করতেছি যেটা। প্রশ্ন খুবই সহজ আসবে। খুবই না, সহজ না আসলেও মাঝারি মানের আসবে। পাস করবেন। কারণ যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে ২ মাস হাতে রেখে। তো 25-26 সেশনের স্টুডেন্টরা যাতে ফেইল না করে এরকমই সিদ্ধান্ত নিবে, মানে প্রশ্নগুলা যেটা করবে আরকি। ঠিক আছে? তো এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তাহলে আমার কথা বলতে আরো সুবিধা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সানজানা আপু বলেন, আপনার সেশন জানতে কত? আমার তো 25-26 ভাইয়া। এক্সামটা কখন হতে পারে? হতে পারে বলতে হচ্ছে গিয়ে অক্টোবর, সেপ্টেম্বর, নোটিশে কি দেওয়া শরীফ ভাই? সেপ্টেম্বরের ভিতরে না পরীক্ষা নিবে? আসসালামু আলাইকুম ভাই, অক্টোবরে কথা বলছে। অক্টোবর। অক্টোবরের কথা বলছে। ওকে। অক্টোবরের কথা বলছে। তো অক্টোবরের ভিতরেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। অক্টোবরটা যেটা যদি হয় তাহলে মনে করেন আপনারা নভেম্বর ধরে রাখতে পারেন যদি অক্টোবরে না হয়। তো মানে অক্টোবরের ভিতরেই বোর্ড চাচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। তো সবার 24-25 পরীক্ষার্থীরা তো এমনি আপনারা ছিলেন, আপনাদের পরীক্ষা প্লাস এখন 25-26 ও একসাথে হইছে। তো এলএলবি ফার্স্ট ইয়ার যেহেতু এই সিস্টেম করছে, দে আশা করা যাচ্ছে এলএলবি ফাইনাল ইয়ারও এরকম করবে। বুঝতে পারছেন? এলএলবি ফাইনাল ইয়ারও যে এখন সামনে পরীক্ষার্থী যারা আছে এবং নতুন যারা থাকবে তাদেরকেও এভাবে নিয়ে নিবে। বুঝছেন? মানে আস্তে, আস্তে ধাপে, ধাপে ন্যাশনাল ইউনিভার্সিটি চাবে যে সেশন জট কমিয়ে আনার জন্য। তো আ আপনারা যারা এলএলবি ফার্স্ট ইয়ার যারা এখন মনে করেন আছেন, এখানে নতুন 26-27 এর কেউ নাই মনে হয়। বারিক ভাই আপনিও তো 25-26 মনে হয়। বারিক ভাই জি আসসালামু আলাইকুম। জি ভাই 25-26 আমিও। 25-26 অনেক নাকে তেল দিয়ে ঘুমাইছেন। এখন আর ঘুমানোর সময় নাই ভাইয়া, সজাগ হন। পরীক্ষা চলে আসছে। কল্পনাও করতে পারেন নাই কিন্তু পরীক্ষা চলে আসছে। কিচ্ছু করার নাই। এই ন্যাশনাল ইউনিভার্সিটির সিদ্ধান্ত যেটা নিছে আমি মনে করি খুবই ভালো সিদ্ধান্ত নিছে। সেশন জট কমায় আনুক। তো আপনারা যদি মনে করেন পরীক্ষা যদি শেষ হয়ে যায় 25-26 এর, তো 26-27 থাকবে, নতুন সেশন ভর্তি নিচ্ছে কিন্তু। তো নতুন সেশনের পরীক্ষাও ৫-৬ মাস বা ১ বছরের ভিতরে হয়ে যাবে। ১ বছরও না, আরো কম সময়ের ভিতরে হয়ে যাবে। কারণ যেহেতু এখন সেশন জট কমাইতেছে। এটা খুবই ভালো। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যে সাজেশন আমরা রেডি করছি এটাকে আরেকটু আপডেট করা লাগলে আপডেট করব। কোন সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে আপনারা আপনাদের নোটস গুলা অনেকগুলো কাজ বাকি আছে। তো আমি এখন খুব দ্রুত বাকি কাজগুলা করব। কারণ যে সাবজেক্ট গুলো রেডি হওয়ার বাকি আছে এগুলো আমি রেডি করে ফেলবো। আপনারা এই জিনিসগুলা সংগ্রহ করবেন। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আমরা জানেন যে এগুলো সংগ্রহ বানাইতে আমাদের অনেক কষ্ট হয়, কঠিন। ঠিক আছে? তো
আচ্ছা, এখানে তো সুব্রত ভাই তো, হ্যাঁ রেন ভাই, হ্যাঁ আপনার তো দরকার নাই এখানে, হ্যাঁ আমি ফার্স্ট তো ইয়ার বলতে কি আমাদের ফাইনাল ইয়ারে তো এখনো ভর্তিই হয় নাই, যারা আমাদের এখনো। ভর্তি হয় নাই, পরীক্ষা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, আরেকটা প্রশ্ন করি, আপনার কিছু কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ বলেন। আমরা তো রেজিস্ট্রেশনই করলাম না মনে হয়। সবকিছু কি নিয়ে নিবে তো, খুব দ্রুত করে ফেলবে এটা, যেহেতু নোটিশ দিছে। মানে হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ, আপনাদের রেজিস্ট্রেশন হয় না, কেন রেজিস্ট্রেশন হয়েছে, মানে ফর্ম ফিল আপ করেন নাই। সরি, তো ফর্ম ফিল আপ, হ্যাঁ। তো ফর্ম ফিল আপ হচ্ছে কি করাই ফেলবে, করতে কি সময় লাগবে নাকি? নোটিশ দিবে 10 দিনের ভিতরে টাকা দিতেন, টাকা নিতে কি আবার তাদের সময় লাগবে নাকি? রেজিস্ট্রেশন কার্ড ভুল না সংশোধনে এইটা একটা নোটিশ পাইছিলাম বিভিন্ন, যেমন চট্টগ্রাম ল কলেজ বা অন্য অন্য ল কলেজে। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আমি বলি রেজিস্ট্রেশন কার্ড যদি আপনি নাও তুলেন, কলেজে থাকলে কলেজ থেকে আপনাকে দিবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে নেবে, যেহেতু 25-26 24-25 ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো হয়ে গেছে বলতে আবার সবগুলো কলেজে হয় নাই কিন্তু, এটা সিলেট ল কলেজ তার মতো করে নিছে, তারপরে অনেকগুলো কলেজ তার মতো করে নিছে, বাট ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো এখনো ঘোষণা আসে নাই। তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যখন ঘোষণা আসবে, তখন হচ্ছে গিয়ে একসাথে দিয়ে দিবে তখন ঘোষণাটা, বুঝছেন? তো টাকা নিতে কি সময় লাগবে নাকি? টাকা তো আপনারা তাদের ফর্ম ফিল আপ মানে টাকা তো টাকার নোটিশ দিলে তো আপনারা যেভাবেই পারেন টাকা পয়সা মান সংগ্রহ করে এনে জমা দিতে হবে। হয়ে যায় নাই মানে কি হবে না, এটা তো মাত্র আজকে যদি নোটিশ দেয়, কালকের ভিতরে আপনারা ফর্ম ফিল আপ করেন, তো করতে তো হবে, কিছু করার নেই। এখন সবচেয়ে বড় কথা শুনেন, আমি যেটা বলি আপনাদেরকে, যেটা হ্যাঁ একটু কড়া ভাষায় বলতে হইতেছে, কারণ হচ্ছে কি আপনাদের পরীক্ষার সময় খুব কম। সেটা হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ হয় নাই, হবে কখন হবে, রুটিন কবে দিবে, কখন হবে, পরীক্ষা কবে হবে ভাইয়া, এগুলো আর করিয়েন না, ঠিক আছে? আসল মেইন যেটা জিনিস আপনাদের দরকার, সেটা হচ্ছে পড়ালেখা করতে হবে। প্রস্তুতি ছাড়া আপনার রুটিন দিলেও লাভ নাই, বুঝছেন? তারপর হচ্ছে প্রস্তুতি ছাড়া আপনার ফর্ম ফিল আপ হলেও লাভ নাই, রুটিন দিলেও লাভ নাই, পরীক্ষার ডেট ঘোষণা হলেও লাভ নাই, যেটা রুটিনের কথাই বলতেছি। তো আপনারা হচ্ছে গিয়ে পড়ালেখা যেটা করেন, মেইন জিনিসটা হচ্ছে এখন 1 মাস পরে হোক পরীক্ষা, অক্টোবরে বলছে, সেটা অক্টোবর না হয়ে নভেম্বরে হোক, অথবা নভেম্বর না হয়ে ডিসেম্বরে হোক, অথবা কাল বাদ পরশু দিনে হোক, কথা হচ্ছে আপনার যদি প্রস্তুতি থাকে, পরীক্ষা দিতে আপনার কোনো সমস্যা নাই। তো যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে মিটিংটা নিয়ে আসার কারণ বা ক্লাসটা রাখার কারণ এইটাই, আমার উদ্দেশ্য হচ্ছে কি আজকে থেকে পড়ালেখা শুরু করেন, জি ঠিক আছে? রায়ন ভাই, একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। জি রায়ন ভাই, প্রশ্নটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতটাই বলি, যেমন 25-26 এই সেশন অনুযায়ী, যেমন 2024 সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ রেখে 22 এবং 24 গুরুত্বপূর্ণ রেখে, যেমন আমি পড়াশোনা করেছি বা কিছু নোট করেছি। এখন যদি 24-25 সেশনের সাথে হয়, তাহলে তো 23 এবং 19 এইগুলা পড়তে হবে নাকি, বা কিভাবে মিলে তাহলে? মিলিয়ে পড়তে পারেন, এখন আপনার জোর বেজুর কিছু নাই। এখন হচ্ছে গিয়ে সবগুলো মিলিয়ে পড়বেন, যেমন গত বছরটা হয়তো আপনি বাদ দিতে চাইছিলেন, ঠিক আছে না? আপনাদের জন্য তো গত বছর ইম্পর্টেন্ট ছিল, তো গত বছর ইম্পর্টেন্ট ছিল। তো এই বছরের মনে করেন 25 সালে যারা পরীক্ষার্থী আছে, তার জন্য গত বছর বাদ দিয়েছে। তো আমি দেখেন, আমরা যখন এই, মানে সাজেশন করি, তখন কি করি জানেন? প্রতিটা সালেরই আমরা ইম্পর্টেন্ট দিই, বুঝছেন? তো আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া এই যে এই গত বছর চলে চলে আসছে, এটাই কি এই বছর আসবে? তো এগুলো হচ্ছে কি একবারে মানে কি বলবো, খুবই নিম্নমানের প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে এই বোর্ড কোয়েশন গুলো এভাবে হচ্ছে রিপিট হয়। তো এখন দেখেন আমাদের সাজেশনটা কিরকম আপনাদের জন্য উপকার হচ্ছে। আমাদের সাজেশনটা মনে করেন আইন বিজ্ঞান মাত্র 10টা প্রশ্ন দেওয়া, এর ভিতরে কিন্তু আবার জানেন গত বছরের প্রশ্ন পরীক্ষা থেকেও আসছে, এরকম ইম্পর্টেন্ট রাখা হয়েছে। তারপরে আরো এর আগের বছরগুলো মিলে সবগুলো মিলিয়ে রাখা হয়েছে, বুঝতে পারছেন? তো এই কারণে আসলে আমরা মানে পরিকল্পিতভাবেই আমরা আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, বুঝতে পারছেন? যে আমার জি, যে মনে করেন আমাদের টিচারদের যে মনে করেন অভিজ্ঞতা, যে আমাদের এত বছরের, তো এই অভিজ্ঞতা মেধা মিলিয়ে আমরা এই জিনিসগুলা পড়া, বুঝতে পারছেন? তো আপনারা নিঃসন্দেহে আমাদের সাজেশন গুলো সবাই সংগ্রহ করবেন, এবং ক্লাসগুলো এভাবেই হচ্ছে আপনাদের, বুঝতে পারছেন? আপনারা চিন্তা করিয়েন না, ক্লাসগুলো করিয়েন, সবাই জি, অ্যাক্টিভ হইয়েন,
সবাই পড়ালেখাতে আসেন, পড়ালেখা করেন। এখন হচ্ছে কি অন্তত পক্ষে আগে তো 1-2 ঘন্টা বলছিলাম, এখন অন্তত পক্ষে 3 ঘন্টা করে সময় দেন প্রতিদিন, ঠিক আছে? তিন জি ঘন্টা জি বের করে আপনারা কর্মজীবী, গৃহিণী, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে অনেকে ব্যবসায়ী। তো এই কারণে হচ্ছে গিয়ে আপনাদের সাথে কাছে মানে অনুরোধ হচ্ছে যে অন্ততপক্ষে 3টা ঘন্টা বের করেন, ক্লাসগুলো করিয়েন, আগে রেকর্ড ক্লাসগুলো দেখিয়েন, ঠিক আছে? তো আর কোনো কথা মনে হয় বলার মতো নেই, আমার সবগুলো পয়েন্ট নিয়ে চলে আসছে। ভাই শেষে তো কথা হলো, আপনি যেগুলো দিবেন এগুলো আপডেট করে জানান, আমরা পরে নিয়ে নিবো আর কি। আপডেট ভাই, আপডেট আমি সব সময় আপডেট হিসেবে চলি, আমাদের সবকিছু আপডেট আপনারা নিয়েন। আমি গ্রুপে আবার ঘোষণা দেব। যে আমরা মানে আজকে নিতে পারবো বা কালকে নিতে পারবো, না আরো দেরি হবে? কোনো সমস্যা সাজেশন। নেই, মানে নোটস গুলো এখনো সবগুলো রেডি হয় নাই, বাট সাজেশন এখন সবার জন্য দরকার হবে। অতদিন তো আমি 24-25-এর বলছি নো, এখন হচ্ছে কি আমাদের সাজেশন হচ্ছে কি সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ বারিক ভাই কিছু বলবেন, আপনি বলেন। জি জি ঠিক আছে। স্যার, বলেন। এখন আমরা নোট প্লাস সাজেশন প্লাস কিছু ক্লাস, যদি অতিরিক্ত কিছু ক্লাস করানো লাগে স্যার, যেভাবে করলে আমাদের আচ্ছা ঠিক আছে, আমাদের আপনার কথা বুঝতে পারছি বারিক ভাই, বুঝতে পারছি। অতিরিক্ত ক্লাস নেওয়ার মতো সময় নাই, শুনেন, অতিরিক্ত ক্লাস নেওয়ার মতো সময় নেই। আমাদের যে ক্লাসগুলো আছে যেভাবে রুটিন মতো আছে এইভাবেই হবে। কিন্তু হচ্ছে কি অতিরিক্ত কি করব জানেন? অতিরিক্ত হচ্ছে কি আগের যে ইম্পর্টেন্ট রেকর্ডের ক্লাসগুলো আছে এগুলো আমি হয়তো প্রতিদিন গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আর কারণ হচ্ছে কি আপনি দেখেন ইলেকট্রিসিটি প্রবলেম, আপনি নিজেও ইলেকট্রিসিটিতে কাজ করতেছেন, তো আপনি জানেন যে এখন বর্তমানে ইলেকট্রিসিটি প্রবলেম। তারপর হচ্ছে গিয়ে 2 নাম্বার হচ্ছে প্রচুর গরম, 3 নাম্বার হচ্ছে আবার অনেক সময় বৃষ্টিপাত হয়। তো এসব মিলায়া মানে আমাদের কিন্তু আসলে কন্টিনিউ যে আমরা 3টা ক্লাসে যে চালাই যে আপনাদের, এটাও প্রচুর কষ্ট হয় আমাদের, বুঝতে পারছেন? আপনারা এখন দেখতেছেন যে গত কয়েকটা মানে গত কয়েকটা সপ্তাহ ধরে আমাদের 1-2টা ক্লাস মিসও হয়, এটা আমি স্বীকার করতেছি। কেন হয়? আমরা মানে এটা আমাদের মানে ইচ্ছার বিরুদ্ধেই হয়, ঠিক আছে? আমাদের অনিচ্ছাতে হয়, কারণ আমরা চেষ্টা করি আমাদের ক্লাস করানোর জন্য, বাট মানে আমাদের প্রকৃতি আমাদেরকে দেয় না, নাইলে বিদ্যুতে আমাদেরকে দেয় না, বুঝতে পারছেন? তো এই কারণে আমাদের ক্লাসের উপর আর এখন ডিপেন্ড করে থাকবে না, আমাদের যেটা নিয়মিত ক্লাস এগুলো হবে। আমরা অতিরিক্ত পারবো না, যেটা পারবো না এটা আমি স্বীকার করে ফেলতেছি, আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। যদি শীতকাল হইতো, ঠিক আছে, যেমন আমরা শীতকালে অনেক সময় পরীক্ষা হয়েছে, মানে বিশেষ করে গত যে পরীক্ষাগুলো ডিসেম্বর জানুয়ারি এরকম টাইমে হয়েছে, তখন কিন্তু আমাদের কোনো দিকেই সমস্যা হয়েছিল না, টিচাররাও মানে অ্যাক্টিভ মুডে থাকতো, প্লাস হচ্ছে বিদ্যুতের সমস্যা ছিল না, ঠিক আছে? এখন গরমের মধ্যে, ঠিক আছে, ক্লাসগুলাও চালাইছে টিচাররা সারাদিন কোর্টে কাজকর্ম করে এসে তারপরে যে রাতের বেলা রিল্যাক্স মানে একটু বিশ্রাম নিবে না নিয়েও কিন্তু আপনাদেরকে ক্লাস করাইতেছে আমার অনুরোধে, ঠিক আছে? তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাইয়া, ঠিক আছে? আর আমি ক্লাস রাখি, আর ক্লাস রাখার পরে উপস্থিতির সংখ্যা খুবই কম থাকে এবং ক্লাসে মানে রেসপন্সও খুব কম থাকে, বুঝতে পারছেন? তো এসব মিলাইয়া টিচাররাও কিন্তু আমাকে আপনাদের নামে কিন্তু অবজেকশন করেন যে আপনাদের স্টুডেন্ট গুলা অ্যাক্টিভ না। তো আমাদের স্টুডেন্ট গুলা অ্যাক্টিভ না কেন? আমার স্টুডেন্ট গুলা কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত পরীক্ষা ছিল না, তো এই কারণে অ্যাক্টিভ ছিল না। এখন পরীক্ষা আসছে, এখন তো সবাই মানে খুব অ্যাক্টিভ হবে আমি জানি, আশা করি, বুঝতে পারছেন? আর কেউ কিছু বলবেন? না ভাই ঠিক আছে, পরামর্শ সুন্দর পরামর্শ হয়েছে। এখন আমরা সাজেশনটা সংগ্রহ করি এবং পড়াশোনা শুরু করবো আর কি, ইনশাল্লাহ। ইয়েস, পড়ালেখা করেন এবং হচ্ছে গিয়ে ভয় পায়েন না, নার্ভাস হয়েন না, কোনো সমস্যা নাই। জীবনে আরো কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আসছেন, এটা এমন কোনো কঠিন পরীক্ষা না। যদি রুটিন মনে করেন, মনে করেন সাপোজ আর 1 মাস পরে যদি রুটিন দিয়ে দেয়, তো প্রতিটা পরীক্ষার আগে কিন্তু 1 সপ্তাহ করে সময় থাকবে। তো ওই 1 সপ্তাহকেও যদি আপনারা কাজে লাগান, বলছেন প্রতিটা সাবজেক্ট পরীক্ষা পাস করা যাবে, বুঝতে পারছেন? জি জি। তো এই কারণে বলতেছি আপনারা কেন কেন 1 সপ্তাহ বাকি দিয়ে পরীক্ষা দিয়ে আপনারা পাস করবেন? আপনারা হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করবেন, আপনারা ফার্স্ট ক্লাস পাওয়ার স্যার জন্য। আমিও সেটাই বলতেছি স্যার, আপনার কোচিং সেন্টারের সাথে আমরা যুক্ত হয়েছি ভালো রেজাল্ট করার জন্য, নিজে এবং পরিবার এবং কলেজ এবং আপনার প্রতিষ্ঠানের সুনাম করার জন্য। এখন আমাদের ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন স্যার
সেভাবে আমাদেরকে গাইড দিবেন আপনি গ্রুপে, আমরা ইনশাল্লাহ ফলো করব। আর আমরা এতদিন যারা মনে করেন যে গা হেলায় দিয়ে চলছি, এখন আর সে সুযোগ নাই। এটা আজকে পরিপূর্ণভাবে করে আপনার ক্লাসে প্লাস নিজেরাও পড়াশোনা কইরা ভালো রেজাল্ট করতে হবে স্যার। আর এর জন্য যা করা লাগে স্যার আপনার করতে হবে আমাদের জন্য। জি জি অবশ্যই। যেমন দেখেন, আমি আপনাদের নোটিশ দেখার সাথে সাথেই আমি কিন্তু নোটিশটা পাইছি আরো আগে, আমাকে আরেকজন শেয়ার করছিল। আমি অনলাইনে তো এখন অ্যাক্টিভ না, তো আমাকে আরেকজন দিচ্ছে। তো দেওয়ার পরে কিন্তু আমি বিশ্বাস করি না, আমি আবার নেটে সার্চ করছি যে এটা ঠিক আছে কিনা। তো নেটও দেখছি এবং আরো কতগুলো গ্রুপে যখন শেয়ার করছে দেখছি, দেখার পরে কিন্তু আমি কি আপনাদেরকে শেয়ার করছি। সাথে সাথে কিন্তু আমি এশার নামাজ পড়ে এসে ভাবলাম যে না, আপনাদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ পরামর্শমূলক একটা মিটিং রাখি, ক্লাসটা রাখি। কারণ হচ্ছে গিয়ে আম, আপনাদেরকে যদি আমি আহ যদি আমার কথাগুলা যদি বলি, হ্যাঁ আমরা তো মনে করেন যে এই পিছনের দিকে না তাকাইলে কিন্তু আমরা সামনের দিকে আগাই না, এটা হচ্ছে যে আমাদের একটা সমস্যা। আপনাদেরকে শুধু বলতেছেন, মনে করেন আমিও তো তো আমাকেও মনে করেন, আমাদেরকে তো আগে মনে করেন আমরা যখন ছোট ক্লাসে ছিলাম, প্রাইমারি বা হাই স্কুল লেভেল বা কলেজ লেভেল, তখন কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে ডাকাইতো, পিছন দিকে টিচাররা ডাকাইতো। তো এখন তো আমরা বড় হয়ে গেছি, প্রফেশনাল কোর্স করতেছি, তো আমরা ইচ্ছা হলে পড়ি, ইচ্ছা না হলে পড়ি না। তো এই কারণে আমি ভাবলাম যে না, আপনাদেরকে একটু সজাগ করি। তো আমার আমার কিন্তু নোটিশ দেখে কিন্তু আমার গায়ের লোম দাঁড় হয়ে গেছে। আল্লাহ, এত কম সময়! বুঝতে পারছেন? বিশেষ করে 25-26 সেশনে টেনশন করতেছে। আপনারা তো মনে করেন একটুও পড়েন না, আপনারা ভাবতেছেন এই পরীক্ষা শেষ হবে, তারপরে আমাদের পরীক্ষা কবে আসবে, এসব চিন্তা করছিলেন কিন্তু। তো এসব হ্যাঁ, চিন্তা এখন বাদ দিয়ে, হ্যাঁ, যারা পড়ছেন তো তাদের জন্য তো ভালো, তারা তো কালকে পরীক্ষা হয়ে গেলে সমস্যা নাই। কিন্তু যারা পড়ালেখা করেন নাই তাদের জন্য এটাই সমস্যা। তো আপনারা হচ্ছে গিয়ে আহ, মন ঘাবড়াইয়েন না, নার্ভাস হইয়েন না, কোনো সমস্যা নাই। আপনারা এই যে সময় আছে, সময়টাকে কাজে লাগাইলে আপনারা অনেক ভালো রেজাল্ট করবেন। ফার্স্ট ক্লাস তো আসতেছে, তো আপনারাও পাবেন। ঠিক আছে? এখন তো ফার্স্ট ক্লাস দেয়। তো, আগে তো ভাবতেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি দেয় না, দেয় না, না আপনারা পাইলে অবশ্যই দিবে। বুঝতে পারছেন? তো ওই কারণে হচ্ছে গিয়ে ভালো করে পড়ালেখা করবেন। সবার জন্য শুভকামনা। আর কোনো কথা না বাড়াইয়া আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আমার আরেকটা ক্লাস আছে, প্লাস হচ্ছে আপনাদের জন্য আমার অনেকগুলো কাজ আছে, কাজগুলো করতে হবে। ঠিক আছে? তো আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে করবেন বা গ্রুপে করবেন, মেসেজ দিবেন, কল দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আমি আশা করি এই ভিডিওটা আমি রেকর্ড করে গ্রুপে দিয়ে দেবো, আপনাদের সবার উপকারে আসবে, যারা মিস করছেন তাদের জন্য। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ভালো থাকবেন।